মর্নিং, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন একটু গিয়েছিলাম দোকানে, মানে বাজার করতে, ঘরের কিছু কিছু সামান নেওয়ার ছিল, তাই সেটা নিয়ে ফিরছি বাড়ি। আর সকাল থেকে মানে বৃষ্টি হচ্ছে, এখানে ড্রিজলিং টাইপের বৃষ্টি। এখানে 1 মাস আগে মানে গাছে কোনো ফুল ছিল না, না পাতা ছিল, আর এখন এত সুন্দর একটা ভিউ, ফুল ফুটেছে। আর কিছুক্ষণ মানে কিছুদিন পরে এখানে পাতা চলে আসবে, আর এখানে কিছু ধরনের ফলও হয়। আর ওই দিকটা যে একটু আগে দেখালাম, ওই গাছটা ভীষণ সুন্দর ফুল ফুটে আছে পিঙ্ক কালারের। এখানে চেরি ব্লসম একটা মানে ওই ফুলগুলো চেরি ব্লসম ফ্লাওয়ার বলে বোধ হয়। আর এই টাইমে মানে এপ্রিল টাইমে ফোটে বেশি। আর আমাদের এখানে একটা প্লেস আছে, একটা গার্ডেন, সেখানে একবার গিয়েছিলাম, একটা ব্লগ আছে সেখানে। আবার এবছরও যাবো ভাবছি, দেখা যাক কবে যাই, আর অবশ্যই ব্লগ বানাবো। আর আজকের ভিউটা কিছু এই ধরনের, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকালে ক্রিস্টাব স্কুলে গিয়েছে, আর আমি গিয়েছিলাম দোকান থেকে ফিরে এখন ক্রিস্টাবকে স্কুল থেকে পিক করতে যাব। আর বাড়ি যাওয়ার পর বাকি যা কিছু থাকছে ব্লগে সেটা শেয়ার করব। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এ ধরনের মানে দেশের বাইরের ভিডিওর জন্য, বা ইউরোপে কিভাবে আমরা থাকি, দেশের মতন করে থাকার চেষ্টা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যা কিছু জানানোর আছে কমেন্টের মাধ্যম থেকে আপনারা অবশ্যই জানাবেন। কমপ্লিটলি ওয়েদার ট্রানজিশন নিচ্ছে এখন, মানে ট্রানজিশন হচ্ছে উইন্টার থেকে সামারে। এখন স্প্রিং টাইম বোধ হয়, স্প্রিং অটোটা হবে। এখানে কত সুন্দর একটু ফুল আছে, সব গাছগাছালি মনে হচ্ছে আবার মানে বেঁচে উঠছে ফেলে। এতদিন মরেছিল সেই ধরনের ভিউ ছিল, মানে গাছে কোনো পাতা, খালি গাছে শুকনো ডাল আর কাঠ দেখা যেত, সেগুলো সব এখন সবুজ হয়ে যায়। চলে এসছি আমি অ্যাপার্টমেন্টের পাশে। আয়ারল্যান্ডে থাকার জন্য ভীষণ এই ধরনের যে জ্যাকেট আমি পরে আছি, এই জায়গাটা ভীষণ মানে ইম্পর্টেন্ট বা ইউজফুল। কেন কি এই ধরনের বৃষ্টি মাথায় আর এত হাওয়া হয়, এখানে ছাতি নিয়ে যাওয়া একটু অসুবিধা হয়। ছাতি হাওয়ায় থাকে না, উড়ে যায়, আর মানে ধরে রাখা সেটাও সমস্যা। সেই জন্য কমপ্লিটলি ওয়াটারপ্রুফ, উইন্টারেও কাজ আসে, আর এই ধরনের রেনের জন্য কাজ আসে। বাবা কি কি বাজার করে নিয়েছে? ব্রেড, গোপালের ফেভারিট খাবার, এটা কোলগেট, অ্যাপেল জুস, বেগুন, এই কি ডাব, আদা, বিটরুট গাছ শুধু নিয়ে এসো? ওই রকমই থাকে। বড় বড় দেখি তিনটে। ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। এই ব্যাগে কি? এর ভিতরে না, এর ভিতরে তেল নিয়ে এসছে 2 প্যাকেট। ওই একটা লিকুইড, আমাদের লিকুইড শেষ হয়ে গেছে না? কই আছে তো? 4-5টা আছে, বেশি নাই, আমি দেখিনি। অল্প আছে। তেলের ডাব্বা বড়টা। তেলের ডাব্বা 2টো নিয়ে এসছে। কেন? মানে আমার যে কুপনটা ছিল না, সে কুপন ইউজ করার জন্য। মানে আমাদের এখানে যে স্টোরটা আমরা বাজার করতে যাই, সেখানে নর্মালি কুপন থাকে যে 50 ইউরো হলে 10 ইউরো ডিসকাউন্ট, এই ধরনের। তা সেই জন্য আজকে 40 ইউরো হয়েছিল প্রথমে, তারপরে আর একটা তেলের এই ডাব্বা নিলাম। তা মানে দুটো মিলে, দুটো দিয়ে আমার 50 ইউরো কমপ্লিট হলো, আর 10 ইউরো ডিসকাউন্ট হলো। এটা আমার জন্য অফিসে যাওয়ার সময়, মানে অফিসে গেলে এটা আমার ব্যাগে থাকবে। এই টমেটো একটু কম দামে ছিল। আমাদের এখানে টমেটোর দাম দেখাও, টমেটোটা দাম বলি
কটা টমেটোর দাম কত? আছে দাম? না, 2 ইউরো করে নিয়ে আসলাম আজকে টমেটো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা টমেটো। এক্স্যাক্টলি ওয়েট 400 গ্রাম। 400 গ্রাম টমেটো 200 টাকা। এই ধরনের কিছু প্রাইস আমাদের এখানে ইউরোপে। আর যদি বলি তেলের ডাব্বাটা, এটা 4.45 ইউরো, মানে অলমোস্ট 450 টাকা 3 লিটার তেল। আর শেষে আছে আলু, 2 কেজি আলু 450 টাকা। তো আজকের বাজার এই কিছু। আমার নর্মালি 50 ইউরো হয়েছিল, তার ডিসকাউন্ট করে 40 ইউরোতে হয়ে যাচ্ছে, মানে 4000 টাকার বাজার। বেরিয়ে গেলাম শৈশবের স্কুলে পিক করতে, আর ভীষণ হাওয়া হচ্ছে। তো একটু বৃষ্টি তখনও হচ্ছে। ছাতাটা নিয়ে আসলাম, জ্যাকেটটা একটু আছে রেইন প্রুফ, তাও ছাতাটা নিলাম একটু ডাবল। আর হাওয়া হচ্ছে সেই ধরনের হাওয়া, এত ভীষণ হাওয়া হচ্ছে, ছাতা ধরে রাখা মানে অসুবিধা হয়, সেজন্য ছাত্রী বেশি নিয়ে যায় আমাদের বাইরে। With umbrella, yes. W is for umbrella. U is for umbrella. For umbrella. Yes. And the W is for W is for whale. where? Uh-huh. What calls the little whale, Mama? Where's the bird? It's flying up there. Bird is flying up. And there it is, Mama. It's rainy. Mama, Oh, look, this house so big over there. house is so bigger. Mama, Oh, look, Mama. okay. This house is big. Yes. The building. Where is our house? I know. It's the cottage. 24. Yes. What number is it? What number? It's a 24. 24? Mm-hmm. Okay. Now let's open the door. This door, open the door. Okay. Whoa, door is open. Who opened the door? Who? Am I open the door? Okay. Oh. That Mama want to go out to there. Look. আমাদের আজকে ব্রেকফাস্ট ব্রেড অমলেট আর চা। এখানে বাড়ি আসার পর এই ব্রেকফাস্ট আর কেশব দিকে খেলছে। কেশবের অমলেট হচ্ছে ব্রেকফাস্ট, ওখানে স্কুলের থেকে আসার পর। আর টিভি দেখছে, এখানে খাচ্ছে আর খেলছে। আর আমাদের ব্রেকফাস্টটা এখানে আছে। একটু পরেই আমার ডিউটি শুরু হয়ে যাবে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ফিনিশ করে কাজ শুরু করি। কি রান্না হচ্ছে আমাদের কাছে? আজকে রান্না বেগুন ভাজি আর কি করলা আর বিনস দিয়ে ভাজি। বেগুন ভাজা করলা বিনস। আর এখানে ডিম আছে কি ক্রেশার জন্য। হ্যাঁ, বেগুন ভাজা হয়ে গেছে না প্রায়? বেগুন ভাজা কতটা তেল দিয়েছি সব চলে গেছে ভেতরে। ফেলাইছে বেগুন ভাজা। একটু মানে গরম করে নিতে হতো ভালো বেশি করে। গরম করেছি তো কিরকম নাকি কি হবে। থাক। আর করলা ভাজা কই? এদিকে ভাত হয়ে গেছে। আমাদের লাঞ্চ আজকে খাওয়া দাওয়া বেগুন ভাজা আর করলা বিনস দিয়ে একসাথে ভাজা হয়েছে, আর ওখানে ডিম আছে সিদ্ধ প্রেশারের জন্য। আর সাথে থাকছে ভাতি খাই দুপুরে। আমের টক? সেটা কখন রান্না করলে? রাতে? তার আছে সাথে আমের টক। তোমাদের খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে আমাদের? পাপা, what are you eating? Egg.
পুরোটা ভাজি হুম হয়নি করলা আর বিনস ভাজি Okay, it's starting now. ভালো হয়েছে বেশি দিতে হয়নি তো দিতে লাগেনি তো এখন আমের টক দিয়ে টেস্ট করে বেগুন ভাজা আর খাবো না আজকে এখানে বেগুন ভাজা আছে দাও ইন্ডিয়া যখন ছিলাম মানে যখন ইন্ডিয়া থাকতাম তখন আমের টক গরমের সময় তো প্রায় হতো আর দিই না ভাত না ওইখানে তো বেশ গরম বেশি থাকে না তো এখন এখানে মানে ঠান্ডা একটু কম হয়ে গেছে মানে গরমের এক্সপিরিয়েন্স আমরা এখানে করছি আমের টক খেয়ে অনেকদিন পরে আমের টক খেলাম অনেক ভালো লাগলো অনেক ভালো হয়েছে হুম হুম একদম মিষ্টি কম চিনি দেবো তোমার না খাওয়া হয়ে গেছে